আমি এখন চলে আসলাম ঠাকুর ঘরে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আজকে সবার দিনটা খুব ভালো কাটুক। তো আমি ঠাকুরের কাছে সেটাই, ঈশ্বরের কাছে সেটাই কামনা করি, তোমাদের আজকে দিনটা ভালো কাটুক। তো শুরু করছি, আমার ঠাকুরে দেওয়া শুরু করছি। তো আজকে আমি ঠাকুরে সেরকম কিছু দিতে পারছি না। ঠাকুরকে আমি সেরকম যত্ন করতে আমি পারি না। তো আরও মন চায় আমি ঠাকুরের জন্য অনেক যত্ন করি, কিন্তু ঠাকুরের জন্য আমি তেমন কিছু যত্ন করতে পারি না। তো আমার এটা কষ্ট হয়। তো ঠাকুরের জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু আমি করতে পারি না। তো জানি না কোনো দিন মন মতো আমি ঠাকুরের জন্য কিছু করতে পারবো কি না। তো কোনো রকম আমি পুজো দিয়ে থাকি, সেরকম বাহারি করে আমি ঠাকুরের উৎসব অনুষ্ঠান করতে পারি না। আমার খুব মন চায় ঠাকুরের জন্য করতে, এবং মাঝে মধ্যে পুজো, আচ্ছা, কীর্তন এসব করতে ইচ্ছা করে, কিন্তু পারি না। অনেক রকম সমস্যা আছে, তো বাড়িতে অনেক রকম অসুবিধা আছে, এই জন্য আমি দিতে পারি না। তো তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করবো, আমার ঠাকুরের দেওয়া। আর এখন আমি চাইছি যে ব্লগগুলো আমি করি, সবাই আমাকে ব্লগ করার কথা বলে। আমি নাচ করে থাকি, ব্যায়াম করে থাকি, গান করে থাকি টুকটাক, সেরকম একসাথে সব পারছি না দিতে, সময় করে উঠতে পারি না। কারণ সংসারে রান্না বান্না সেরে সমস্ত কাজ করে, কারণ আমার তো কাজের লোক নেই, তার জন্য আমি সব কাজ সেরে ঠিক সব কিছু দিতে পারি না। আমি পেন্টিংও জানি। আমার বড় যদি বড় মানে আমার ঘর যদি অনেক বড় থাকতো, সরি একটু এলোমেলো হয়ে যাচ্ছে কথা, থাকতো, তাহলে আমি অনেক পেন্টিং করে আমি তোমাদের দেখাতে পারতাম। তো সেই পেন্টিং করতে গেলে তো অনেক টাইম লাগে, সেই টাইমটা আমার কাছে নেই। তো জানোই তো মানে সকাল দিয়ে উঠে কত কাজ থাকে ঘরে। আমি তো বললাম আমার কাজের লোক নেই, আমাকে সব করতে হয়, আমাকেই সব করতে হয়। তোমরা তাই আমি সব কিছু দিতে পারি না, যা আমি জানি তো আমি দিতে পারি না। খুব ইচ্ছা করে একটু পেন্টিং করবো, আঁকবো, আমি হাতে মেহেন্দিও করতে পারি, তো সেটাও আমি তোমাদের পাচ্ছি না। কারণ দুবার করে রান্না করতে হয় আমাকে, সকালবেলা একবার রান্না করতে হয়, আবার দুপুরবেলা একবার রান্না করতে হয়, আবার রাত্রিবেলা করতে হয়, ভাত করতে হয়, আবার তরকারি যদি না থাকে সেইটাও করতে হয় আমাকে। তো সেই সব সামগ্রী আমি পারি না, তার মধ্যে আসে তো অনেক রকম সমস্যা হয়ে যায়, পারি না। নাহলে আমি অনেক কিছু দিতে পারতাম, তাড়াতাড়ি এগোতে পারতাম, আমি পারছি না। এমনিতে আমার নসিবটা আছে না, নসিবটা ভালো নেই। যাই হোক, এবার থেকে আমি তোমাদের ব্লগ দিচ্ছি। সবাই আমাকে বলে বৌদি ব্লগ দেবে, ভালো হবে, তাহলে তাড়াতাড়ি করে উঠবে। আমি জানি না আমি কবে একটা সার্টিফিকেট পাবো গুগলের থেকে, তো চেষ্টা করছি আমি দেব। তো ভোলানাথকে রাখার জন্য আমাকে একটা পাথর কিনতে হবে, অনেক দাম। আমি আপাতত পুষ্পপত্রকে বসিয়েছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই আমাকে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ আমাকে দিয়েছে, নবদ্বীপ পাশিতলা থেকে পুজো করার জন্য দিয়েছে। তো আমি কোনো রকম বাবা ভোলানাথে সেই রকম সেবা করতে, যত্ন করতে পারি না। তো ঠাকুরের তো বিশাল সবাই যত্ন করে, অনেক রকম ঠাকুরকে, অনেক ভক্তি, অনেক কিছু ঠাকুরের, অনেক মানে সব। যেখানে আমার বাবা আছে, কাশিতে গেছিলাম আমি বাইরে, তো বিশাল ব্যাপার সেই সব। আমি তো বাবাকে সেরকম করে কিছুই করতে পারি না। আমার খুব কষ্ট হয় যে বাবা আমার ঘরে বসে আছে, সেই বাবাকে সবাই এত ভিড়, এত লোকজন, এত দেখার জন্য এত আয়োজন, তাকে আমি কিভাবে পুজো করছি, তাকে আমি কিছুই করতে পারছি না। তো কিছুই করতে পারছি না আমি, এটা আমার দুর্বলতা বলতে পারো। যদি কোনো দিন ভোলানাথের জন্য করতে পারি, করব।
আমি আমার রাধা গোবিন্দের জন্য কিছু করতে পারছি না। বৃন্দাবনে গেছি, আমি দেখেছি যে এদের কত সুন্দর, কত বাহাবা, কত কিছু, কত ভালো জায়গায় থাকে আমার রাধা গোবিন্দ, কত সেবা যত্ন পায়, কত কিছু পায়। কিন্তু আমি তো সেই রকম কিছুই সেবা যত্ন করতে পারি না আমার রাধা গোবিন্দকে। একটু আসছি, দাঁড়াও। আমার রাধা গোবিন্দকে আমি সেরকম কিছুই করতে পারি না। আমি দেখে এসেছি, বৃন্দাবনে দেখে এসেছি, সব জায়গায়, আমি রাজস্থানে দেখে এসেছি, সব জায়গায় দেখে এসেছি, মথুরাতে, সব জায়গায় আমার রাধা গোবিন্দের কত সুন্দর সেবা যত্ন, কত মানে পায়। তো এটা আমার মনের সব ইচ্ছা আমি লিখে রেখেছি, আমার রাধের কাছে দিয়ে রেখেছি। রাধা যখন ভালো বুঝবে, করবে, আমার সব কিছু দায়িত্ব আমি এটা তোমাদের আমি দেখাচ্ছি, আমার রাধের কাছে দিয়ে রেখেছি। আমার সব দায়িত্ব আমার রাধের কাছে আমি দিয়ে রেখেছি। রাধেই আমার সব। তো রাধে যা ভালো বুঝবে, তো এটা আমি রাধের কাছে রেখেছি। আমার সব কিছু এর মধ্যে লেখা আছে। রাধেকে আমি নিজের কাছে নিজেকে আমি দিয়ে দিয়েছি। রাধে আমাকে যেমন রাখে আমি তেমন থাকি, আমাকে যা খাওয়ায় আমি তাই খাই, আর ভবিষ্যতে যা হবে তাই রাধের আমি রাধেকে আমার নিজের কাছে আমি দিয়ে দিয়েছি। সবই বলি, রাধে তুমি যেটা ভালো বুঝবা, যেটা করার সেটা তুমি করবা আমার সাথে, যা হবে আমি শুধু খারাপ হলো ভালো হলো আমি মুখ বন্ধ করে থাকবো। যদি আমাকে কেউ কিছু বলে তাও আমি মুখ বন্ধ করে থাকবো। সব কিছুই আমি তোমার উপরে ছেড়ে দিলাম। তাই সব কিছুই আমি আমার রাধের উপরে ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার রাধেকে সবাই খুব যত্ন ভালোবাসে। বৃন্দাবনে আমি দেখে এসেছি। আমি কিছুই করতে পারি না রাধের জন্য, সেরকম কিছুই পুজো আচ্ছা দিতে পারি না, কিচ্ছু করতে পারি না। এটা আমার কমজোরি, দুর্বলতা। তো এই যে আমার গোবিন্দ, দেখতে পাচ্ছ আমার গোবিন্দর জন্য আমি কিছু, রাধে গোবিন্দ কারোর জন্যই আমি, দেখতে পাচ্ছ আমার গোবিন্দ তোমরা। আমি গোবিন্দর জন্য সেরকম করতে পারি না। আমার খুব মন চায় অনেক কিছু করার, কীর্তন দেওয়া, অনেক কিছু চায়। আমি দেখে এসেছি এদের কেমন সেবা যত্ন হয়, কি হয়, এরা কোথায় আছে, যে মানে কত বড় মানে রাজমহল, কত সোনার তাল গাছ, কত বড়, মানে মানুষ দেখার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে আসে। সেই রাধা গোবিন্দ আমার কাছে, মানে আমার কাছেও রয়েছে, কিন্তু আমি তো এদের জন্য একদমই করতে পারছি না। আমার মন ব্যাকুলতা হয় করার জন্য, কিন্তু আমার উপায় নেই, আমার ক্ষমতা নেই, আমার দুর্বলতা আমার বলতে পারো। তো রাধেকে, আমার গোবিন্দকে তোমরা একটুখানি দেখো, ভালো যদি লাগে একটুখানি তোমরা দেখো। তোমরা তোমাদের ঘরে আমি পাঠিয়ে দেবো আমার ভিডিওর মাধ্যমে। গুড মর্নিং। তো ভালো লাগলে আমার গোবিন্দকে তোমরা দেখো, কমেন্ট করো। আমি কিছুই করতে পারি না, আমি একদম অসহায়। আমি ঠাকুরের জন্য আমি কিছু করতে পারি না। আমার নিজের লজ্জা লাগে, আমি যেসব জায়গা থেকে এসেছি, আমার রাধা গোবিন্দকে মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ কীভাবে সেবা করে, কত যত্ন, কত কিছু হয়। তো আমার কাছেও রয়েছে, নীরবভাবে কোনো কথা বলে না, কোনো কিছু বলে না, চুপচাপ অনেক কষ্টে দাঁড়িয়েই থাকে দিনের পর দিন। আমি কিচ্ছু করতে পারি না। আমি যা দিই তাই খায়, আমি যা দিই সেইভাবেই থাকে। আমার কাছে অনেক কষ্টে আছে। তো এটা আমার দুর্বলতা। তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তো দেখো, আমার গোবিন্দকে তোমরা দেখো। গরিবের ঘরে গোবিন্দ আছে, তো দেখো। আমি যদি কোনো দিন পারি, চেষ্টা করছি যে এদের একটু ভালো রাখবো, আদর যত্ন, মানে নাম গান সেরকম একটু সেবা যত্ন করব। তো পারছি না, চেষ্টা করছি। আমি জানি না আমি আমার চেষ্টায় কোনো দিন সফল হব কি না। তো থেমে গেলে তো একদমই থেমে যাব, ওই জন্য আমি থেমে যাব না, আমি চলেই যাব। তো দেখা যাক, নাহলে আমি শিখবো, না পারলে আমি তো কিছুটা শিখতে পারবো। থেমে আমি যাব না। তো সময় মানুষকে শেখায়,
তাই সময় আমাকে শেখাবে। যদি আমি কিছু করতে পারি অনেক ভালো, আর যদি নাও পারি আমি শিখতে পারবো, আর পিছিয়ে আমি যাব না। আমাকে যে যা বলে বলুক, যাই বলে বলুক, তাদের উপর আমার কোনো রাগ নেই। তো সবাই বলবে রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। তো আমার গাছের ফুল দিয়ে আমি সেবা করি, সেবা দিই ঠাকুরকে। ফুল দিয়ে আমি, ফুল বললাম, ফুল দিয়ে আমার এই যে গাছের ফুল আমি দিয়ে এসেছি, আরও অনেক পেয়েছিলাম, দেখতে পাচ্ছ। এই ফুল দিয়ে আমি ঠাকুরকে পুজো দিই। এই সময় ফুটছে, সবসময় আমার এই টগর ফোটে না, সবসময় টগর ফোটে না আমার, তো এখন ফুটছে তাই দিতে পারছি। আমার সাজাতে ভীষণ ভীষণ ভালো লাগে, ঠাকুরকে সাজাতে ফুল দিয়ে। ফুল আমি ভীষণ ভালোবাসি, তো ঠাকুরকে আমার পুজো দিতে আমার খুব ভালো লাগে ফুল দিয়ে। তো দেখতে পাচ্ছ আমার রাধেকে কি সুন্দর লাগছে ফুল দিয়ে। কি করব বন্ধুরা, সেরকম কিছুই করতে পারি না, এই ফুলটা দিয়ে আনন্দ পাই আমি। একটু বাতাসা খেতে দিই। এটা আমার লক্ষ্মী মা, লক্ষ্মী মা আমার ঘর সামলায়। আমি যখনই চলে যাই লক্ষ্মী মা আমার ঘর সামলায়। তো লক্ষ্মী মাকে আমি বলে যাই আমার ঘর সামলানোর জন্য, দেখাশোনা করার জন্য। লক্ষ্মী মা আমার ঘর দেখাশোনা করে। তো আমি ভীষণ চঞ্চল, ঘুরতে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি। আর এখানে তো আমার একদমই ভালো লাগে না, তো অনেক সমস্যা আছে, তবুও আমি রয়েছি, থাকবো। তো ভবিষ্যতে যদি কিছু করতে পারি তখন আমি রাধা গোবিন্দকে নিয়ে আমি চলে যাব। দেখতে পাচ্ছ আমার ধুতরা ফুল ফোটে না সবসময়, তো ধুতরা ফুল গাছ আমার রয়েছে। জবা নেই, জবা চারা ছিল, সব মরে গেছে জবা চারা। তো আমার বাসন রয়েছে, বাসন আনা হয়নি, ধুয়ে রেখে দিয়েছি বাইরে, বাসন আনা হয়নি। তো তোমরা দাঁড়াও, আমি বাসনটা নিয়ে আসি। বাইরে রয়েছে, এখন দেখতে পাচ্ছ বাতাসা, বাতাসা ছাড়া আমি কিছুই, যে অনুষ্ঠান হয় তখন টুকটাক আমি নিয়ে এসে দিই, কিন্তু তাছাড়া আমি ঠাকুরকে বাতাসাই দিই, বাতাসা দিয়ে পুজো করি। আমার ঘরে ঠাকুর বাতাসাই পায়। তো একটু ওয়েট করো, আমি আসছি।